যে কেওয়াই সিডের 87 ধান। ধানের জীবনকাল হচ্ছে 115 থেকে 25 দিন এবং ধানে পানি ভাঙে এবং হচ্ছে ধানের ভাত ভালো, খড় ভালো, ধানের উচ্চতা 4 থেকে 4.5 ফিটের মধ্যে সীমাবদ্ধ এবং কাণ্ডগুলো শক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ধানের বীজ 87। তো গতকালকে একটা ভিডিও দিছিলাম, এটা 103-এর। তো 103 আর 87-র মধ্যে বেশি একটা পার্থক্য নেই, ফলনেও সেম, শুধু গাছের উচ্চতা একটু কম এবং বয়সকালে একটু কম, তাছাড়া ফলনে সব দিকে সমান। তো প্রথমত আমরা এটার অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পর্কে জেনে নেই। এই বীজটা হচ্ছে কেওয়াই সিড, একটা কোম্পানির বীজ। এটা এটা অঙ্কুরোদ্গম ক্ষমতা হচ্ছে 80%, বীজের বিশুদ্ধতা হচ্ছে 99%। আচ্ছা, বীজের যে আর্দ্রতা এটা এখানে দেয়নি, তো ওনারা এখানে অনেক কিছু লিখে দিছে। তো 87 সম্পর্কে আমরা যতটুকু জানি এইটুকু সম্পর্কে আলোচনা করি। তো প্রথমে হচ্ছে যে গাছের বয়সকাল, এটা গাছের বয়সকাল হচ্ছে 115 থেকে 125 দিন। তো এই যে 10 দিনের গ্যাপ, এই 10 দিনের গ্যাপটা অনেক সময় আবহাওয়ার কারণে দেখা যায় যে কিছু অনেকটা লেট হয়, আবার অনেকটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমি যতদূর দেখেছি বা যতটুকু কৃষকের সাথে একেবারে প্রান্তিক পর্যায়ে যে কৃষক আছে এনাদের সাথে আলোচনা করতে চেষ্টা করছি, তো এনাদের থেকে জানতে পেরেছি যে 115 থেকে 125 দিনের মধ্যে হচ্ছে ধানটা পাকে। এটা হচ্ছে গাছের জীবনকাল। এবং গাছের যেই ফলন, গাছের ফলন হচ্ছে শতাংশে 26 থেকে 28 কেজি। 26 থেকে 28 কেজি ধরি। তো আমাদের ফরিদপুর অঞ্চলে যেহেতু 52 শতাংশের বিঘা, 2.5 শতকে হচ্ছে 1 কাঠা। এই 1 কাঠাতে প্রায় 1.5 মণ প্লাস হয়। 1.5 মণ বা কখনো দেখা যায় 2-4 কেজি কম হইতে পারে বা বেশি হইতে পারে, তবে স্বাভাবিকভাবে যদি আমরা ধরি তাতে 1.5 মণ করে হয়। এটা হচ্ছে কাঠায়। তো 52 শতাংশের বিঘায় 30 মণ হওয়া সম্ভব। এবং যদি আমরা 33 শতাংশের বিঘাতে যাই বা 33 শতাংশে ধরি, তাহলে 33 শতাংশে 21 মণের মতো আসে। মানে 21 মণ, এটা হচ্ছে নিট। তবে ফলনের বিষয় হচ্ছে মাটি, পানি, আবহাওয়া, 3 জায়গায় হচ্ছে বিভক্ত। তো এই 3 কারণে ধানের ফলন বিভক্ত হয়ে যায়। এই জন্য মাটি, পানি, আবহাওয়া সব মিলিয়ে যদি আপনি শ্রম দিতে পারেন, কষ্ট করে ফলাইতে পারেন, তাহলে 20 থেকে 21 মণ বা 22 মণ হওয়া সম্ভব। এবং ধানের যেই পানি ভাঙন, এটা মোটামুটি টাকনু পানি থেকে উরুত পানি পর্যন্ত ভাঙতে পারে। তবে মোটামুটি ভাবে যেটা হাঁটু পানি বলি আমরা, এই হাঁটু পানি ভাঙন হয় বা হাঁটু পানি পর্যন্ত ঠিক আছে। দেখা যায় যে অনেক সময় উরুত পানি হলে পরে সমস্যা হয় না, তবে পানিটা যদি আস্তে আস্তে আসে তাহলে সমস্যা নেই। তবে যদি এখানে একটা কথা আছে, যদি বানের পানি খুব দ্রুত 1-2 দিনে হচ্ছে ভরে যায়, তাহলে এখানে একটা সমস্যা হয় যে ধানের মাইজের সমস্যা হয় বা ঘোলা পানিতে ধান মারা যায়। এই ধরনের অনেকগুলো প্রমাণ কিন্তু আছে। এজন্য যদি পানি আস্তে আস্তে আসে তাহলে খুব বেশি সমস্যা হয় না। আর ধানের যেই ভাত, এই ভাতটা ভালো, একটা আরেকটার সঙ্গে জড়ায় না। এটার পজিটিভ রেকর্ড আছে এবং একটা পজিটিভ ধারণা আমি দিতে পারি। তো এখানে যেটা পেলাম আমরা যে ধানের যে উচ্চতা, এটা 4 ফিট পর্যন্ত হয় বা 4 ফিট, কখনো 4.5 ফিট হয়। তবে এখানে যে বিষয়টা আমরা 103-এ দেখেছি যে 4 থেকে 5 ফিট বা 5.5 ফিট পর্যন্ত হয়। তবে ওইটার যে কাণ্ডগুলা শক্ত থাকে, মানে গাছটা যে শক্ত, গাছের প্রত্যেকটা কাণ্ড অনেক শক্ত থাকে। তো এইটা এই 87-র ক্ষেত্রেও কিন্তু এই একই, গাছের কাণ্ড খুব শক্ত, গাছ সহজে ভেঙে পড়ে না, হালকা বাতাসে সমস্যা হয় না, শুয়ে পড়ে না, গাছ স্ট্রংলি দাঁড়িয়ে থাকে এবং গাছের ফলন খুব ভালো পাওয়া যায়। তো আমরা যেই বিষয়টা এখানে পেলাম যে কেওয়াই সিডের 87 ধান, ধানের জীবনকাল হচ্ছে 115 থেকে 25 দিন এবং ধানে পানি ভাঙে এবং হচ্ছে ধানের ভাত ভালো, খড় ভালো, ধানের উচ্চতা 4 থেকে 4.5 ফিটের মধ্যে সীমাবদ্ধ এবং কাণ্ডগুলো শক্ত। তো সব মিলিয়ে আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তবে 87 ধানটা বিগত অনেক বছর ধরে আমাদের দেশে চাষাবাদ হয়। এই বছরও অনেকেই নিচ্ছেন এবং যারা গত বছর করেছেন বা এই বছর করবেন, তাদের তো কোনো সংশয় নেই। তবে নতুন করে যারা করবেন তারা কিন্তু আমার এই ভিডিও দেখে জেনে নিতে পারেন। তো আমার ভিডিও যারা দেখেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে তাহলে গ্রহণ করেন, আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করতে পারেন।
সমস্যা নেই, তবে ভালো লাগলে একটু ছড়িয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।